নমস্কার, আমি নির্মল শাস্ত্রী। তো আমি দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি করি, এটা আমার প্রফেশন। আর এই অ্যাস্ট্রোলজি মূলত আমি খুব ভালোবেসে করি, কারণ এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এতটাই একটা ভালো লাগার বা ভালোবাসার সাবজেক্ট, যেটার কিনা কোনো সীমা নেই। এটা যদি আপনি সত্যি ভালোবেসে আপনি অ্যাস্ট্রোলজি করেন, এর গভীরতা আপনি বুঝতে পারবেন যে মানব জীবনে, আমাদের জীবনের চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে এর প্রভাব কতটা। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের হাসা কাদা, আমাদের সমস্ত কিছু কিন্তু নির্ভর করে আমাদের এই গ্রহ নক্ষত্রের ওপরে। তাদের দ্বারাই কিন্তু আমরা প্রভাবিত হই। তো প্রত্যেকটা ক্ষেত্রে এই যে গ্রহের ভূমিকা, এটা কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না। কিন্তু আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে কথা বলি, এই কথা বলা এটা কোন প্ল্যানেট নির্দেশ করে। আমরা যে দৈনন্দিন জীবনে মানুষের সাথে কমিউনিকেশন, যোগাযোগ করার জন্য যে কথা বলি, অর্থাৎ আমাদের বাক শক্তি, এই বাক শক্তিকে কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। কারণ আমাদের এই বাক শক্তির মধ্যে কিন্তু অসম্ভব ক্ষমতা লুকিয়ে থাকে। এই বাক শক্তির মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের পরিচিতিকে আমরা তুলে ধরতে সাহায্য করি। এই বাক শক্তি কিন্তু আমাদের নিজেদের ভাবমূর্তিকে আমরা তুলে ধরতে পারি। সেটা কি প্রকারে, কিভাবে, এবং এই ধরনগুলো কিভাবে প্রকাশিত হয়, এটা কিন্তু একটা গ্রহ নক্ষত্রের প্রভাবেই কিন্তু তার পরিচালনা করে। তো এই প্রসঙ্গে আমি যদি প্রথমেই বলি যে আমরা কিভাবে কথা বলবো, এটা কিন্তু আমাদেরকে নির্দেশ করে বুধ। কারণ বুধ হচ্ছে আমাদের বাক শক্তি, বুধ হচ্ছে আমাদের স্মৃতিশক্তি, বুধ হচ্ছে আমাদের শ্রবণ শক্তি। আমরা যখন কারোর সাথে কথা বলবো, এটা কিন্তু সম্পূর্ণভাবে বুধ কিন্তু এই বুধ গ্রহ এই কিন্তু আমাদেরকে পরিচালনা করায় যে আমরা কিভাবে কথা বলবো। তো এটা দেখা গেছে যে বুধ যদি আপনার জন্মকালীন বক্রী থাকে বা বন্ধা রাশিতে অবস্থান করে, সেই ব্যক্তি, সেই জাতক বা জাতিকা, সে কিন্তু বোবা হয়। অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে আমরা দেখেছি যে বুধ যদি বক্রী থাকে, বুধ যদি বন্ধা রাশিতে অবস্থান করে, নিশ্চিতভাবে সেই জাতক বা জাতিকা কিন্তু জন্মগতভাবে বোবা হবে। আবার এই বুধ শুধু বন্ধা রাশিতে যদি অবস্থান করে, তখন কিন্তু তার বাক শক্তি কিন্তু অনেকটাই নষ্ট হয়। কিরকম? তার কথাবার্তার মধ্যে কিন্তু একটা তোতলামো থাকবে। অনেকেই আছে যে কথাবার্তা পরিষ্কার করে বলতে পারে না, কথাবার্তার মধ্যে একটা তোতলামো ভাব কিন্তু থাকে। নিশ্চিতভাবে জানবেন এটা কিন্তু বুধের কারকতা। বুধ কোনোভাবে তাকে কথা ঠিকমতো বলাতে পারছে না। এই বুধ যে আমরা এই যে কথা বলার মধ্যে নানা রকম দিক, সেগুলো কিভাবে আমরা দেখব, এটা আজকে একটা খুব মজার, একটা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে যে আপনি নিজে বুঝতে পারবেন যে এইভাবে কথা বলছে কেন, তার মানে এই প্ল্যানেটটা এই অবস্থায় আছে। তো কিছু মানুষ থাকে যারা অত্যন্ত কথা বলে, খুব বেশি কথা বলে, যাদের আমরা এক প্রকার বলি যে বাচাল, এত কথা বলে। সেটা কি হয়, বুধ যদি উচ্চস্থ অবস্থায়, অর্থাৎ যদি ধরে নেওয়া যায় বুধ যদি আপনার কন্যা রাশিতে 15 ডিগ্রির মধ্যে থাকে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে, তার সাথে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে কি হবে, সেই ব্যক্তি অত্যন্ত কথা বলবে, খুব বেশি কথা বলবে। আমরা খুব পাতি ভাষায় যাদেরকে আমরা বলি হচ্ছে বাচাল, এই প্রবণতা কিন্তু তার মধ্যে থাকবে। আবার এই বুধ যদি শনির নক্ষত্রে থাকে, তাহলে কি হবে, শনির নক্ষত্রে যদি বুধ থাকে, সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত রয়ে সয়ে বুঝে কথা বলবে। এরা ভীষণ বাক্য সংযমী হয়। এরা 10টা কথা শুনে একটা কথার উত্তর দেবে এবং সেটা যথার্থ উত্তর দেবে। এরা কিন্তু খুব বাক্য ব্যয়ী।
এরা কিন্তু একদম অযথা কথা বলা পছন্দ করে না। এই বুধ যদি শনি দ্বারা পরিচালিত হয় অথবা শনির নক্ষত্রে থাকে, এটা কিন্তু জানতে হবে যে তার মানে তার বুধ শনির নক্ষত্রে বা শনি দ্বারা কিন্তু প্রভাবিত। আবার এই বুধ যদি বৃহস্পতি যুক্ত হয় অথবা বৃহস্পতি নক্ষত্রে থাকে, তখন কি হবে? তখন তার মধ্যে সবসময় একটা কথার মধ্যে একটা জ্ঞান, সবসময় কথাবার্তার মধ্যে একটা জ্ঞানের কিন্তু প্রকাশ পাবে। তার কথা কিন্তু 5টা লোক শুনবে। তার কথাবার্তার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর মাধুর্য থাকবে। সে কিন্তু খুব সুন্দর যুক্তি দিয়ে কথা বলবে এবং তার কথাবার্তার মধ্যে কিন্তু একটা জ্ঞানের প্রকাশ কিন্তু থাকবেই, এই বুধ যদি বৃহস্পতি দ্বারা পরিচালিত হয়। আবার এই বুধ যদি শুক্র দ্বারা পরিচালিত হয় তখন কি হবে? শুক্র দ্বারা বুধ যদি পরিচালিত হয়, বুধ যদি শুক্রের নক্ষত্রে থাকে, তখন তার কিন্তু কথাবার্তার মধ্যে ভীষণ রকম একটা মিষ্টতা থাকবে। সে কিন্তু কথাবার্তার, আবার এক্ষেত্রে আরেকটা ব্যাখ্যা হয়, সেটা আমি বলছি যে বুধ যদি নর্মালি আমরা দেখি যে শুক্রের নক্ষত্রে বা শুক্রযুক্ত হয়েছে, তার কথাবার্তার মধ্যে খুব মিষ্টতা থাকবে। এরা কিন্তু খুব মিষ্টিভাষী হয়, এরা কিন্তু খুব সুন্দরভাবে এরাও গুছিয়ে কথা বলে, এদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা মিষ্টতা থাকে। আবার এই ক্ষেত্রে আবার একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে, যদি কোনো মেল চার্টে যদি এই বুধ শুক্রের ঘরে বুধ যুক্ত হয়, তখন কিন্তু সেই সমস্ত ছেলেদের কথাবার্তার মধ্যে একটা মেইলি ভাব থাকে। এটাও কিন্তু একটা আমরা দেখেছি অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে। আবার এই বুধ যদি রাহু যুক্ত হয় তখন কি হবে? এই বুধ যদি রাহু যুক্ত হয়, এদের কথাবার্তার মধ্যে অগোছালো ভাব থাকে। এরা ঠিক গুছিয়ে তাদের মনের ভাব কিন্তু প্রকাশ করতে পারে না। এরা কিরকম কথা বলবে, একটা কথা বলতে বলতে আবার আরেকটা কথায় চলে গেল, আরেকটা কথা বলতে বলতে আরেকটা কথায় চলে গেল। এদের সাথে কথা বলে আপনি শান্তি পাবেন না। এদের মনের ভাব কাউকে ঠিক মতো গুছিয়ে তুলে ধরতেও পারে না। এরা গুছিয়ে কথা বলতে পারে না। এদের কথাবার্তা কিন্তু ভীষণ রকম অগোছালো হয়, এলোমেলো হয়। এরা কিন্তু ঠিক মতো মনের ভাব প্রকাশ করতে পারে না, আর কথাবার্তার মধ্যে কিন্তু এদের সংযমও থাকে না। এটা যেমন। আবার এই বুধ যদি কেতু যুক্ত হয় তখন কি হবে? এই বুধ যদি কেতু যুক্ত হয়, যেমন আমি বললাম যে শনি দ্বারা যদি প্রভাবিত হয়, এরা কথা কম বলবে কিন্তু কথাবার্তার মধ্যে ডেপথ থাকবে, গভীরতা থাকবে। কিন্তু কেতুযুক্ত যদি হয়, এরা কিন্তু একই রকম ভাবে কথা এরা ভীষণ কম বলে, কথা এরা খুব কম বলে, কিন্তু কম বললেও সঠিক কথা কিন্তু সঠিক সময় বলতে পারে না। একটা কথা আছে না, একজন পণ্ডিত ততক্ষণই পণ্ডিত যতক্ষণ না সে মুখ খুলছে। যখন সে মুখ খুলছে তখনই তার পাণ্ডিত্য কিন্তু বোঝা যায়। এক্ষেত্রে বুধ যদি কেতুযুক্ত হয়, তখন আমরা দেখেছি কথা কম বলবে, কিন্তু এরা খুব ঘোরপ্যাচ মানুষ হয়, এরা খুব কুটিল মনের হয়। এরা কিন্তু যখন কথা বলবে ওই একই রকম ভাবে কথা কম বলবে কিন্তু এলোমেলো কথা বলবে। এদেরও কিন্তু কথাবার্তার মধ্যে সংযম খুব একটা থাকে না। আবার এই বুধ যদি রাহুযুক্ত হয় তখন কি হবে? এই বুধ যদি রাহুযুক্ত হয়, অনেক সময় দেখা যায় আমরা কথাবার্তার মধ্যে অনেকেই দেখবেন যে কথাবার্তার মধ্যে এদের মাধুর্য খুব কম। এরা খুব রাফ ভাষা ব্যবহার করে, কথাবার্তার মধ্যে খুব পাতি ভাষায় যদি বলি খুব গালাগাল ব্যবহার করে। এদের কথাবার্তার মধ্যে রসকস একদম থাকে না। এটা যদি মঙ্গল যদি খুব খারাপ অবস্থায় থাকে, তখন যদি বুধ যুক্ত হয়, এদের কথাবার্তার মধ্যে যেমন সংযম থাকে না, মাধুর্য থাকে না, খুব রাফ কথা বলে। তার মধ্যে এদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা যথেষ্টভাবে খুব বাজে ভাষা, যেটাকে আমরা খুব পাতি ভাষায় খুব গালাগাল কিন্তু সে ব্যবহার করবে। কিন্তু আবার এই মঙ্গল যদি শুভ অবস্থায় থাকে, তখন আবার কি হবে? তখন আবার কিন্তু তার কথার গভীরতা থাকবে। তবে হ্যাঁ, মঙ্গল যদি বুধ যুক্ত হয়, শুভ অবস্থায় থাকে, তবু এদের মধ্যে কি একটা অহং ভাব কিন্তু থাকে। কথাবার্তার মধ্যে একটা অহংকারের একটা প্রকাশ কিন্তু শুভ অবস্থা থাকলেও কিন্তু দেখা যায়
যে মঙ্গল বুধযুক্ত হলে সেটা খারাপ অবস্থায় থাক ভালো অবস্থায় থাক, একটা অহংকার বোধ সেটা কিন্তু তার কথাবার্তার মধ্যে কিন্তু প্রকাশ পাবেই। এগুলো কিন্তু এই যে আমরা কথা বলছি, তারপরে আমরা আবার এটাও দেখেছি এই বুধ যদি চন্দ্রযুক্ত হয় তাহলে কি হবে? এরা খুব আস্তে কথা বলে। এদের কথা মানে দেখবেন কিছু মানুষ থাকে খুব মিন 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 করে কথা বলে। এদের কথা খুব মানে পরিষ্কার নয়, ভালো করে কান পেতে শুনলে তবেই আপনি বুঝতে পারবেন। এরা সবসময় খুব আস্তে কথা বলে, এদের প্রবণতাই হচ্ছে আস্তে কথা বলা। তার মানে জানতে হবে এর বুধ কিন্তু চন্দ্রযুক্ত বা চন্দ্রের নক্ষত্রে রয়েছে, তার জন্য কিন্তু সে খুব আস্তে কথা বলছে। এদের কথাবার্তা খুব আস্তে আস্তে বলার একটা প্রবণতা কিন্তু থাকে, এরা কখনোই জোরে কথা বলে না। তার মানে একটা ব্যাপার আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে এই গ্রহের অবস্থান, এই নক্ষত্রের অবস্থান, এটা কিন্তু দেখে নিয়ে আমরা বুঝতে পারি যে আপনার চলার পথ কিরকম হবে। এই প্রত্যেকটা গ্রহ কিন্তু আমাদেরকে পরিচালনা করে, প্রভাবিত করে। এটা আমরা কখনোই কিন্তু অস্বীকার কিন্তু করতে পারবো না। এর পরের একটা অনুষ্ঠানে, এটাও খুব মজার অনুষ্ঠান আছে যেটা বললাম, এর পরের একটা অনুষ্ঠানে বলবো যে আপনার ছকে, আপনার জন্ম ছকে আপনার কোন গ্রহটা খারাপ সেটা আপনি নিজে কিভাবে চিহ্নিত করবেন। আপনার কোন নক্ষত্র, কোন গ্রহটা খারাপ সেটা আপনি কিভাবে চিহ্নিত করবেন, এবং সময়ের সাথে সাথে যে কিছু গ্রহ আমাদের মধ্যে কুপ্রভাব বিস্তার করে সেটাও আপনি কি করে বুঝতে পারবেন। কি সিমটম হলে আপনি বুঝতে পারবেন যে এই গ্রহটা এখন আপনার জন্য নানা রকম ভাবে সমস্যা দেবে, আপনি নিজেই বুঝতে পারবেন। তারপরে কিছু ছোট ছোট উপায় আছে প্রতিকার স্বরূপ, সেগুলোও কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। সে পরের অনুষ্ঠানে আমি বলবো। কিন্তু আমার মূল যেটা বলার উদ্দেশ্য, যেটা আমি একদম শুরুতেই বলেছিলাম, যে আমি একজন জ্যোতিষ, আমি ভীষণ ভালোবেসে আমি এই জ্যোতিষশাস্ত্র নিয়ে অধ্যয়ন করি। কারণটা হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র বা এই গ্রহ নক্ষত্র আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই যে দারুণভাবে একটা তার প্রভাব বিস্তার করে, যেটা কিনা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। এটা একটা খুব দারুণ ইন্টারেস্টিং সাবজেক্ট। আপনি যদি ভালোবেসে আপনি জ্যোতিষশাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন, দেখবেন এর গভীরতা কত। অর্থাৎ আমি বলবো যে এই যে আমাদের গ্রহ দ্বারা যে আমরা প্রভাবিত হই, যার প্রতিফলন স্বরূপ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই প্রভাব যে তার বিস্তার করে, এর সুপ্রভাব এবং কুপ্রভাব দুটোই কিন্তু থাকে। এর এই কুপ্রভাব থেকে কিন্তু আমাদের বাঁচতেই হবে, এর নেগেটিভ এনার্জি থেকে আমাদের বাঁচতেই হবে। তার জন্য কিন্তু শাস্ত্রমতে নানা রকম প্রতিকার প্রতিবিধান কিন্তু রয়েছে। শুধু আমরা এই ভাগ্যের দোহাই দিয়ে যে আমার শনিটা এত খারাপ যার জন্য আমার কিছুই হলো না, বা আমার রাহু সব গ্রাস করে নিল, এই ধরনের কথার কিন্তু কোনো যুক্তি ব্যাখ্যা হয় না। রোগ হলে যেমন ওষুধ খেতে হবে, ঠিক তেমনি কোনো গ্রহ যদি আপনার খুব খারাপ ফল দিয়ে থাকে তার জন্য আপনাকে ওষুধ খেতে হবে। ওষুধ খেলেই আমরা ভালো থাকবো। শুধু পেট ব্যথা মাথা ব্যথা নিয়ে হায় হায় করে বসে থাকলে তো সেই রোগ কমবে না। রোগ হলে কিন্তু তার ওষুধ যথার্থ রয়েছে। তো এই কথা বলতে গেলে আরো অনেক কথা বলতে হয়, তবে এই যে কথা বলে শেষ করব যে এর পরের অনুষ্ঠানে কিন্তু আমি বলবো যে কোন প্ল্যানেটটি কি অবস্থায় থাকলে বা কোন প্ল্যানেটটি আপনার খারাপ সেটা আপনি কিভাবে বুঝবেন, এবং তার সাথে কিছু উপায়। আজকের মতো সবাই ভালো থাকবেন। এরপরে আসবো আবার একটা নতুন অনুষ্ঠান নিয়ে। নমস্কার।